হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে চলেছি ব্যাঙ্গালোরের আদিযোগী শিব টেম্পলে। এর আগেও আমি এই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম আদিযোগী, যেটা চিকবাল্লাপুরে রয়েছে। তো সেখানে তখন জাস্ট নতুন কনস্ট্রাকশন শুরু হচ্ছিল, সেই সময় আমি গিয়েছিলাম, সেই ভিডিও রয়েছে দেওয়া। আর আজকে আবারও যাচ্ছি, কারণ সেখানে আরও নতুন নতুন নানা রকম কনস্ট্রাকশন হয়েছে এবং অনেক কিছু রিনোভেট হয়েছে। তো সেই জন্য আমরা আজকে আবার যাচ্ছি। তো আমি চাই যে তোমরাও আমার সাথে থাকো। চলো তাহলে দেখা যাক সেখানে কি কি নতুন হয়েছে। তো দেখো, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি আদিযোগী শিবা টেম্পলের উদ্দেশ্যে। সেদিনের দিনটা ছিল খুবই সুন্দর, রোদ ঝলমলে একটা আকাশ। কেননা বেশ কিছুদিন ধরেই আমাদের ব্যাঙ্গালোরে বেশ বৃষ্টি বৃষ্টি ভাব একটা, যেটা হয় বর্ষাকাল, সেরকম ছিল। কিন্তু সেই দিনটা ছিল খুবই সুন্দর, একটা রোদ ঝলমলে আকাশ, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরাও বেরিয়ে পড়েছি, তাই তোমাদেরকেও এই ব্যাঙ্গালোরের শহরটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। দেখো, এই পাশ দিয়েই চলে গেছি এয়ারপোর্টের রাস্তা। তো এয়ারপোর্টের রাস্তাটা না ধরে আমরা ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে সোজা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম চিকবাল্লাপুর। এই চিকবাল্লাপুরেই আদিযোগী শিবা টেম্পল। দেখো, দূরে ওই পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, আর রাস্তাটাও দেখো কি সুন্দর, চওড়া একদম, আর কতটা ইভেন। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা প্রায় পৌঁছে গেছিলাম আদিযোগী শিবা টেম্পলে। তো যেহেতু এটা চিকবাল্লাপুর, প্রায় পৌঁছে গেছি। তো চিকবাল্লাপুরের রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু সাইডের এই মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম। তাহলে সাথে থাকো। যেতে যেতে অনেক গাঁদা ফুলের চাষ আমরা দেখতে পেলাম, আর অনেক আঙুরের ক্ষেতও দেখতে পেয়েছিলাম। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি এই আদিযোগীতে। এই দেখো, এটা হলো আদিযোগীর মেন এন্ট্রি গেট। তো এই গেটটা দিয়ে ঢুকে কিন্তু বেশ কিছুটা যেতে হবে, মানে এখনও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, পাহাড়ের ওপরে চড়তে হবে। তো তারপরেই আমরা বাবা ভোলেনাথের দর্শন পাবো। তো দেখো, গেটটা দিয়ে প্রবেশ করেছি এবং গাড়ি চলছে। আর এই রাস্তাটা আমার আগের ভিডিওতে তোমরা দেখে নিও কতটা খারাপ ছিল, তখন যেহেতু তৈরি হয়নি, কাজ চলছিল। আমি প্রায় 3 বছর পর আসলাম আবার। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে, একদম স্মুথ। এটা কিন্তু পুরোই পাহাড়ের ওপর দিয়ে। আর ওই যে দেখছো পেঁয়াজকলিগুলো, ওই পেঁয়াজকলিগুলো আমরা আসার পথে একটা মার্কেট থেকে কিনে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে একটা ভিউ। এটা কিন্তু পাহাড়ের ওপর, বারবার আমি বলছি, এটা নর্মাল কোনো সমতল রাস্তা নয়, এটা পাহাড়ের ওপরে, পাহাড় কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। যার জন্য দেখো দুদিকেই পুরো পাহাড়, মানে এ সাইডেও পাহাড়, এই পাশেও পাহাড়। তো দুদিকেই পাহাড় রয়েছে। আর মানে সূর্যটা প্রায় মানে মধ্য গগন তো বলবো না, মধ্য গগনের থেকে প্রায় এখন ডুবতে চলেছে। তো প্রায় ওই আর কি 4টে মতো বাজে তখন। তো দেখো, পুরো ভিউটা এত সুন্দর লাগছিল, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড বা কোনো আমেরিকা বা ইউএসএতে কোথাও একটা চলে এসেছি আমরা। মানে পাহাড়টা একদম ক্লিয়ার সামনে রয়েছে, আর আমরা মানে আমাদের গাড়িটা কি সুন্দর যাচ্ছে। আর সেদিনটা ছিল ফ্রাইডে, যার জন্য ভিড় ছিল না। স্যাটারডে সানডে হলে, মানে উইকেন্ডে যদি তোমরা আসো, যথেষ্ট ভিড় পাবে। কারণ এর আগে আমি যতবারই এসেছি উইকেন্ডে এসেছি, এবং মানে এতটাই ভিড় হয় এই রাস্তায়, প্রায় তোমার 40 মিনিট মতো ভিড়ও হতে পারে, মানে পাহাড়ের উপরেই অনলি। তো যাই হোক, বলতে বলতে দেখো প্রায় পৌঁছে গেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই আমাদের আদিযোগী শিবের সেই মূর্তিটা, যেটা এত দূর থেকেও দেখতে পাচ্ছি। তো একদম বলতে পারো পৌঁছে গেছি। দেখো, দোকানপাট শুরু হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে নামছি, মানে অনেকটা ভ্যালির মধ্যে এই শিবা টেম্পলটা, মানে চারিদিকে পাহাড় ঘেরা এবং মাঝখানে যে ভ্যালিটা হয়, সেই ভ্যালির মধ্যে শিবা টেম্পল। দেখো, হর হর মহাদেব। আমরা পৌঁছে গেছি, কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, চারিদিকে একদম রোদ ঝলমলে আকাশ। আর যার দর্শনের জন্য এসেছি, চলে এসেছি।
পৌঁছে গেছি। চলো তাহলে দেখতে থাকো, পার্কিংটা আমরা করে নিই ততক্ষণে। এখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছো, এই দেখো। তো চলো যাওয়া যাক। দেখো কত বড় এই শিবের মূর্তিটা, মানে তোমরা তো জানোই এটা একটা ফেমাস একটা মূর্তি, যেটা কেরালার কোয়েম্বাটুরের ওখানেও রয়েছে। তো সেটারই একটা রেপ্লিকা এটা। কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, মানে অনেক বড় একটা জায়গা নিয়ে, পুরো পাহাড়ের কোলে, চারিদিকে দেখতেই পাচ্ছ পুরো পাহাড় দিয়ে ঘেরা। তো পাহাড়ের কোলে এই টেম্পলটা হয়েছে, আর অনেকটা জায়গা। তো এখন যে জায়গাটা ফাঁকা দেখছো, বেশ কিছুক্ষণ পরে এই জায়গাটা একদমই ফাঁকা থাকবে না, কেননা ওই যে দুটো থামের মতো রয়েছে, ওখান থেকে যখন লাইটিংটা হবে, লাইটিং শো একটা হয়, তো তখন পুরো মাঠটাই ভরে যাবে। পুরো মাঠটা ভরে যাবে একদম, মানে কি বলবো, খুবই সুন্দর সেই লাইটিং শো। আমি সেটাও তোমাদের আজকে দেখাবো। তো শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাতে তোমরা থাকো, দেখতে থাকো। আর এই টেম্পেলে আমি পুজোও করেছিলাম, জল ঢেলেছিলাম সেদিনকে। অবশ্যই নিরামিষ খেয়ে গেছি, অবশ্যই তোমরাও তাই করো যদি মনে করো যে নিরামিষ খেয়ে যাবে, এবং শিবের মাথায় জলও ঢালতে পারো। সেখানে ওই 50 টাকা থেকে 100 টাকা এরকমই লাগে, একটা দিয়া আর তার সাথে কিছু ফুল দেয়, আর একটা কলসিতে তাম্রপাত্রে আর কি জল থাকে, সেটা তোমরা সেখান থেকে কিনে নিতে পারো, নিয়ে তোমরা জল অর্পণ করতে পারো। তো দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, বা লাইনটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি যতটা পারবো কভার করার চেষ্টা করব। তবে তোমরা নিশ্চয়ই জানো যে মন্দিরের ভেতরে কখনোই ক্যামেরা অ্যালাউ হয় না, সেই জন্য আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না বা ভিডিও করতে পারবো না। তো যতটা আমার দেখানো সম্ভব দেখাচ্ছি তোমাদের, তারপরে পুজো দিয়ে বেরিয়ে এসে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার প্রসাদ। তো এটা আদিযোগী টেম্পলের হচ্ছে প্রসাদ। এটা একটা লাড্ডু, কালো তিল দিয়ে এটা তৈরি হয়। এই হলো মহাদেবের প্রসাদ। এটা হচ্ছে কালো তিল দিয়ে তৈরি একটা লাড্ডু, যেটা সম্পূর্ণ ব্ল্যাক সিসেমি বা কালো তিল দিয়ে তৈরি হয়েছে। সব থেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস সেটা এখন শুরু হতে চলেছে। দেখো চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এই যে দুটো থাম দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এই থাম দুটো থেকেই কিন্তু লেজার লাইটিং যেটা হয় সেটা এখন শুরু হবে। তো আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর এই টাইমিংটা হলো 7 PM, সন্ধ্যে 7টার থেকে এটা শুরু হয়ে যায়। তো দেখো সবাই মোটামুটি বসে পড়েছে নিজের জায়গা নিয়ে। চলো তাহলে অপেক্ষার এবার অবসান, সেই অনেক কি বলবো অপেক্ষার ফল, সেই লেজার লাইটিং, যেটা লাইটিং শো সেটা শুরু হয়ে গেছে। তো কিছুটা তোমাদেরও দেখাই, তোমরা আমার সাথে থাকো আর দেখো। কি যে অসাধারণ এই দৃশ্য, যেটা চোখে না দেখলে সামনে থেকে মানে বোঝা সম্ভব নয়। অসাধারণ লাগে। তোমরা বন্ধুরা পারলে অবশ্যই এখানে যেও এই দৃশ্যটা অনলি দেখার জন্য। এই যে একটা লাইটিং শো যেটা হয় এখানে, মানে চোখকে বিশ্বাস করতে পারবে না, এতটাই সুন্দর লাগে দেখতে। তো আমি তো অনেকবার গেছি, অনেকবার দেখেছি। যারা ব্যাঙ্গালোরের বাইরে আছো তারা আমার এই ভিডিও থেকে দেখতে পারো, অথবা এই ভিডিও দেখে তোমরা এখানে আসতে পারো। তো অসাধারণ এই দৃশ্য।
তো দেখো। When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga in its full depth and dimension. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his where one half of him is woman. Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha. 7 sages, the Saptarishis, অসাধারণ অসাধারণ, দারুণ। নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না যে কি দেখছি। দূরে ওই পাহাড়ের মধ্যে সমস্ত লাইটিংগুলো ফেলছে, ওই দূরে। অসাধারণ। এটা জাস্ট নতুন অ্যাডিশন হয়েছে, দেখো, অসাধারণ। তো অনুষ্ঠান শেষ, মানে লাইটিং শো শেষ হলো প্রায় 8টা 10-15 দিকে। এবারে যা হয়, একটু কুচকাচ খিদে টাইপের পেয়ে গেছিলো আমাদের। তো চলো দেখি আশেপাশে কি রয়েছে। তো আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম রেস্টুরেন্ট। 2টো রেস্টুরেন্ট এখানে আছে। একটা ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে একটা রেস্টুরেন্ট আছে, আর একটা আছে নর্মাল একটা অন্য কোনো প্রাইভেট। তো প্রথমে আমরা ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে যে রেস্টুরেন্টটা, সেখানে ঢুকলাম এবং কিছু খেলাম। খাওয়ার পর আমাদের মনে হলো যে না, আরও কিছু খাবো, একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে একটু রাতের ডিনার মতো হলেই ভালো হয়। তো এটা দেখছো যেটা, এটা ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে। এখানে গিয়ে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম। এখানে ধোসা, ইডলি এগুলো ছিল, বাট তোমরা যদি বাটার নান বা তন্দুরি রুটি বা পনির কারি এই জাতীয় কিছু চাও, তাহলে তার জন্য পাশে আরও একটা রেস্টুরেন্ট রয়েছে। এটা কিন্তু ওর ভেতরেই, হ্যাঁ, তো কোনো বাইরে নয়, এটা ওরই ভেতরে জাস্ট। তো এটাতে শুধু ইডলি, সাম্বার, তারপরে ধোসা এবং স্যান্ডউইচ ছিল। তো আমরা স্যান্ডউইচটা অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছিল, ফ্রেশ একদম বানিয়ে দিয়েছিল আমাদের সামনেই।
তো স্যান্ডউইচটা খাওয়ার পর আমার হাজব্যান্ডের মনে হলো যে না চলো ডিনারটাও আবার করে যাই। তো পাশের রেস্টুরেন্টটা এই দেখো, এটাও আর একটা খুব বড় একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা এসে আবার একটু নুডলস নিয়েছিলাম, কেননা আমার ওই স্যান্ডউইচটা খেয়ে একটা স্যান্ডউইচের প্লেট নিয়েছে 100 টাকা। তো যার জন্য ওই স্যান্ডউইচ খাওয়ার পর একটুকু পেটে জায়গা ছিল না যে আমি আবার ডিনার করব প্রপারভাবে। তো সেই জন্য এখান থেকে আমরা আমি ওকে বললাম যে ভেজ চাউমিন নিয়ে নাও, আর কিচ্ছু লাগবে না, মানে ভেজ নুডলস। তো আমরা সেই ভেজ নুডলসটাই নিয়েছি। পরবর্তীকালে যখন আবার আমরা আসব তখন নিশ্চয়ই আমরা এখান থেকে ডিনার করব। তো ঠিক আছে, চলো, আজকে অনেকটা রাত হয়ে গেছে, এখানে আমরা খেয়ে নিই। তো খেয়ে তারপরে আমরা রওনা দিলাম আবার সেই ছোট ছোট দোকানগুলো, যেগুলো ঢোকার সময় প্রথমে দেখিয়েছিলাম, অনেক রকম খেলনার দোকান। তো স্মৃতি হিসেবে কিছু ছবিও আমি এখানে দিয়ে দিলাম। তো চলো, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।